নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। কালকুট নামে ভয়ঙ্কর সত্য ঘটনা। কাহিনীর শুরুতে এক ছোট্ট গ্রামের কাহিনী, যেখানে কয়েক প্রজন্ম ধরে মানুষ প্রচলিত কিছু ভয়ঙ্কর ঘটনার কথা বলে। সেখানে কালকুট নামক এক ভয়াল শক্তির অস্তিত্বের বিশ্বাস হয়েছে। বলা হয় কালকুট আসলে এক অতিপ্রাকৃত শক্তি, যা মানুষের রাগ, লোভ ও অন্ধকারকে জাগিয়ে তোলে এবং ধ্বংসের পথে নিয়ে যায়। গ্রামের এক যুবক অজিত বিভিন্ন শোনা কথায় কালকুট সম্পর্কে জানত এবং একরকম কৌতূহল ছিল। এক রাতে সেই গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে কালকুটের পূজার চিহ্ন খুঁজে পায়। রহস্য উদ্ঘাটনে আগ্রহী হয়ে সেই গবেষণা করতে শুরু করে এবং দেখতে পায় তার চারপাশের মানুষগুলো অদ্ভুত আচরণ করছে। অজিত ক্রমশ বুঝতে পারে কালকুট কেবল কাহিনী নয়, এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর সত্য। তার বন্ধুরা একে একে ক্ষতিগ্রস্ত হতে থাকে, কেউ মানসিক ভারসাম্য হারায়, কেউ আত্মহত্যার পথে যায়। অজিত সিদ্ধান্ত নেয় কালকুটের রহস্যের গভীরে যাবার, কিন্তু তার নিজের জীবনও বিপদের সম্মুখীন হতে থাকে। সে দেখতে পায় কালকুটের সঙ্গে জড়িত এক পরিত্যক্ত কুয়ো, যেটি গভীর রাতে আলোতে উজ্জ্বল হয়ে ওঠে। তার কৌতূহল তাকে আরো বিপদে ফেলে, এবং রাত বাড়ার সাথে সাথে তার চারপাশের পরিস্থিতি বদলে যায়। একসময় সে আবিষ্কার করে গ্রামের পুরনো ইতিহাস, যেখানে কালকুটের পূজা করা হতো। অজিতের সামনে এসে উপস্থিত হয় এক পিশাচ, যে তাকে কালকুটের পূজা করার জন্য বাধ্য করতে চায়। সেখানে এক ভয়ঙ্কর সত্য প্রকাশিত হয় যে কালকুট আসলে এক আত্মা নয়, বরং মানুষের আত্মার অন্ধকার রূপ। শেষমেশ অজিত সিদ্ধান্ত নেয় তার নিজের অন্তরের অন্ধকারকে দূর করে নিজেকে রক্ষা করবে। সে কুয়োয় নেমে কালকুটের শক্তিকে ধ্বংস করতে চায়। অজিত কালকুটের কুয়োর কাছে পৌঁছে যখন কুয়োর নিচে নেমে যায়, তখন চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। কুয়োর অন্ধকারের ভেতর থেকে এক বিভীষিকাম আওয়াজ ভেসে আসে। মনে হয় যেন কুয়োর ভেতরে অসংখ্য আত্মা আটকা পড়ে আর্তনাদ করছে। ভয় তাকে গ্রাস করতে চাইলেও সে নিজের সাহস ধরে রেখে এগোতে থাকে। অজিতের মনে পড়ে গ্রামের এক বৃদ্ধের কথা, যিনি বলেছিলেন কালকুট মানুষের মনে বাস করে, কিন্তু একবার কুয়োয় নেমে গেলে কেউ আর সেখান থেকে ফিরে আসে না। সেই মুহূর্তে অজিত বুঝতে পারে কালকুট তাকে তার মনের অন্ধকারে টেনে নিতে চায়। কুয়োর গভীরে নামার পর হঠাৎ অজিত দেখতে পায় তার চারপাশে কালো ধোঁয়ায় এক অদ্ভুত রূপ নিচ্ছে। এক বিশাল বিকৃত চেহারার আত্মা তার সামনে এসে দাঁড়ায়। এই আত্মা, যে আসলে কালকুট কুয়োয় আটকে থাকা হাজারো আত্মার প্রতীক। সে অজিতকে তার জীবনের সমস্ত পাপ, লোভ, হিংস্রতা এবং লালসা প্রদর্শন করতে শুরু করে। কালকুটের শক্তি এতটাই প্রবল যে অজিত ক্রমশ দম বন্ধ হতে থাকে। তাকে দেখে মনে হয় যেন সে নিজেই তার সমস্ত জীবনের পাপের বোঝা বইছে। কিন্তু অজিত হাল ছাড়ে না। সে তার সমস্ত সাহস একত্রিত করে কালকুটের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। অজিতের মুখ থেকে মন্ত্রপাঠের মতো কিছু শব্দ বেরোতে থাকে। সেই মন্ত্র গ্রামে প্রচলিত ছিল,
যা মানুষ কালকুটের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য উচ্চারণ করত। প্রতিটি মন্ত্রের সঙ্গে সঙ্গে কালকুটের শক্তি কমতে থাকে। কালকুটের চিৎকারে কুয়োর ভেতর প্রতিদিনই ছড়িয়ে পড়ে। ভুয়ার রূপ নিয়ে কালকুট ক্রমশ ছড়িয়ে যেতে থাকে, কিন্তু তার রাগে ক্রোধে পরিবেশ থরথর করে কাঁপতে থাকে। অজিত শক্ত হয়ে দাঁড়িয়ে মন্ত্রপাঠ চালিয়ে যেতে থাকে, আর কালকুট ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। অবশেষে কালকুট পুরোপুরি দূর হয়ে গেলে কুয়োর চারপাশের পরিবেশ শান্ত হয়ে যায়। কিন্তু অজিত অনুভব করে তার ভেতরে এক শূন্যতা তৈরি হয়েছে। কালকুটকে পরাজিত করলেও তার মনে এক অশান্তি থাকে। মনে হয় কালকুট তার অন্তরের একটি অংশে এখনো রয়ে গেছে। গ্রামে ফিরে এসে সে কালকুটের রহস্য এবং ভয়ানক ঘটনাগুলো নিয়ে অন্যদের সতর্ক করতে চায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। কালকুট সম্পর্কে মানুষের কৌতূহল আবার বাড়তে শুরু করে। অজিত বুঝতে পারে কালকুট কখনোই পুরোপুরি শেষ হয় না, এটি মানুষের অন্তরের গোপন অন্ধকারেই বাস করে। কালকুটকে পরাজিত করার পরেও অজিতের জীবন স্বাভাবিক হয় না। সে প্রতিদিনই অনুভব করে কালকুট তার ভেতরে কোথাও গোপনে রয়ে গেছে। গ্রামের মানুষের সঙ্গেও সে স্বাভাবিকভাবে মিশতে পারে না। তারা তাকে পাগল বা বিভ্রান্ত বলে মনে করতে শুরু করে। তার চারপাশে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসে, যেন কালকুট তাকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছে। কয়েক মাস পর অজিতের শরীর ও মন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তার নিদ্রাহীন রাতগুলিতে কালকুটের ছায়া আবার ফিরে আসে। মাঝরাতে তার ঘরের দরজার বাইরে ছায়া দেখা যায়, কখনো কানে ভেসে আসে গা ছমছমে মৃদু হাসির শব্দ। এক রাতে, যখন সে ঘুমিয়ে পড়ে, কালকুট তার স্বপ্নে এসে আবার তাকে টেনে নিয়ে যায় সেই কুয়োর দিকে। কালকুট নামে ভয়ঙ্কর সত্য ঘটনা।